নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটা নোটিশ পাবলিশ করেছে, যে নোটিশটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন। এখানে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 2025 সালে শিক্ষাবর্ষের জন্য একটা যে অ্যাডমিশান, অর্থাৎ পিজি বা এমএ, আবার বলছি 2025 সালে শিক্ষাবর্ষের জন্য পিজি বা এমএদের অ্যাডমিশানের নোটিশ পাবলিশ করেছে। যে নোটিশটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি আজকের আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়ানো হয়, কতদিন এই অ্যাডমিশান চলবে, আর যে সকল ছাত্রছাত্রীরা এখন থার্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছে তাদের অ্যাডমিশানের বিষয়টা কি হবে, আর এবং কত টাকা খরচা, কী কী প্রসেস আছে, যাদের অনার্স নেই পাশে আছে তারা কি করতে পারবে কি না, এবং কীভাবে টাকাটা পেমেন্ট করতে হবে, আর কতদিন চলবে, আবার ডেট দিচ্ছে কি না। অ্যাকচুয়ালি টোটালি আজকের ফুল আমি আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান আপনারা সবার আগে পেয়ে থাকেন। সেটাই আমি আপনাদের কাছে চলে যাবে। আর সেই সঙ্গে বলে রাখি, আমাদের এখান থেকে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান থেকে শুরু করে সাজেশান, নোটস এবং সারা বছর গাইড সমস্ত কিছু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা হেল্প পেয়ে যাবেন। চলুন আমি শুরু করি। এখানে নিয়মকানুনগুলো ডিটেলস বলে দিই, অ্যাডমিশানের বিষয়টাও আমি বলে দিই। প্রথমে আমি আসি, অ্যাডমিশানের লাস্ট ডেট কবে আছে। দেখুন, এই ডেটটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে 30/12/2024 সকাল 10টা থেকে অ্যাডমিশান শুরু হবে। 30/1/2025 সকাল 9টা পর্যন্ত অ্যাডমিশান চলবে। আবার বলছি, এখানে 30/12/2025 সকাল 10টা থেকে অ্যাডমিশান শুরু হবে। 30/10/2025 তারিখ বেলা 9টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত আপনাদের অ্যাডমিশানটা চলবে। এর মধ্যে যারা যারা পিজি অ্যাডমিশান হতে চান প্রত্যেককে অ্যাডমিশান হয়ে যেতে হবে। এবার অ্যাডমিশান হতে গেলে ক্রাইটেরিয়া কি আছে দেখুন। এখানে প্রথমে বলি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এখানে ম্যাথ, জিওলজি এবং জিওগ্রাফি, পরিবেশবিদ্যা মানে এনভায়রনমেন্ট স্টাডিজ, সায়েন্স, আর বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম এবং ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পল সায়েন্স, এডুকেশান, কমার্স, এমএসডব্লিউ, ইকোনমিক, এমএলআইএস, এই এতগুলো সাবজেক্ট নিয়ে করা হয় বা পড়ানো হয়। এবং এখানে প্রত্যেকটা বিষয়ে কোন কোন সাবজেক্ট কী হলে হবে এবং কি থাকতে হবে, সেই ক্রাইটেরিয়াগুলো নিয়মকানুন এখানে সব দিয়ে দিয়েছে। পরিষ্কার কথা, যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের সেই সাবজেক্টে অনার্স থাকতে হবে, তবে তারা সেই বিষয়টাকে এমএসসি করতে পারবে। সায়েন্সের জন্য এটা বললাম। আর যারা বিশেষ করে আর্টস নিয়ে পড়বেন, আপনাদের এখানে দেখুন, আপনার গ্র্যাজুয়েশান হলেই হবে। এখানে মানে আপনার পাস গ্র্যাজুয়েট হলে হবে, অনার্স গ্র্যাজুয়েট হলে হবে, এবং তারা এটা করতে পারবে। তবে কিছু কিছু ক্ষেত্রে নাম্বারের কড়াকড়ি থাকে। তবে এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিশেষ করে সায়েন্স ছাড়া বাকি সাবজেক্টগুলো মোটামুটি পাস হলেই হলো। 3 বছরে মানে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলেই তারা করতে পারবে। ঠিক আছে, এইবার আসছি যে খরচা। এবার আমি আরও ডিটেলস আলোচনা করব। এখানে পরিষ্কারভাবে 10+2+3 অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং 3 বছরের গ্র্যাজুয়েশান হলেই হবে, এবং এরাই একমাত্র করতে পারবে। এরপরে আমি আসছি যে এডুকেশানের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম পরিবর্তন আছে। আপনারা এই যে ডিটেলসটা আমি দিয়েছি, আপনারা এগুলো একটু ভালো করে দেখে নিন। এবং এরপরে আমি আসছি, এখানে অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশান, পাস গ্র্যাজুয়েশান হলে হবে। এছাড়াও বিভিন্ন ডিএসি এবং সিসি ক্যান্ডিডেটরাও অ্যাডমিট হতে পারবে। এরপরে আমি এমএসডব্লিউ ক্ষেত্রে, কমার্সের ক্ষেত্রে এগুলো সমস্ত কিছু কিছু নিয়ম পরিবর্তন আছে, সেগুলো আমি আরও বেশি ডিটেলসে যাচ্ছি না। আপনারা অবশ্যই করে একটু ওয়েবসাইটে দেখে নেবেন। আমি এইবারে আসছি খরচা দিকটা। দেখুন, এখানে খরচার স্কেলটা এখানে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যারা আর্টস নিয়ে শাখায় মাস্টার ডিগ্রি করবেন, আপনাদের খরচা এখানে এই যে
4,550 টাকা। যারা ম্যাথ নিয়ে পড়বেন, ম্যাথ এবং MSW নিয়ে পড়বেন, আপনাদের 5,950 টাকা। যারা বিশেষ করে মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স অর্থাৎ লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়বেন, এইবার দেখুন এখানে যে কি বলছে, যে যারা বিশেষ করে বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক এবং কমার্স এই সাবজেক্টগুলো নিয়ে পড়বেন, আপনাদের এখানে মার্কসের যে রুপিস মানে টাকার যে স্ট্রাকচারটা দিয়েছে আপনারা এটা ভালোভাবে দেখে নিন, ঠিক আছে। এরপরে আপনি আসুন, এখানে আমি বলেছি ম্যাথ এবং MSW এই দুটো সাবজেক্টে 5,950 টাকা। যারা মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স বা MLIS নিয়ে পড়বে তাদের 10,750 টাকা। যারা জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে পড়বে তারা 13,750 টাকা। এবং যারা এই মুহূর্তে যারা জিওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট স্টাডিজ এই সাবজেক্টগুলো নিয়ে পড়বে, আপাতত আপনাদের শুধু পেড টাইম, আপনাদের এখানে সিস্টেমটা একটু অন্যরকম আছে। এখানে শুধু আপনাদের যে ফর্ম ফিল আপের জন্য লাগছে 275 টাকা এবং আপনাদের একটা ওয়েটিং লিস্ট বার হবে, সেই লিস্ট অনুসারে যারা আগে থাকবে সেই অনুসারে তাদেরাই একমাত্র পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবে। এই জন্য আপনাদের দুবার ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে একবার ফর্ম ফিল আপ করতে হবে ওয়েটিংয়ের জন্য, তারপর ওদের যখন নির্বাচন হয়ে যাবে এবং সেখানে ওরা 2-3টে করে লিস্ট ছাড়বে, সেই লিস্ট অনুসারে যারা চান্স পাবে সেই সাবজেক্টে অ্যাডমিশনের জন্য, তখনই তারা সেই কত টাকা পেমেন্ট করতে হবে তখন ও বলে দেবে। তবে হ্যাঁ, এবার আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে যারা এখন থার্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছে তাদের কি হবে। অবশ্যই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের কথা মাথায় রেখে আবার একটা ডেট দেবে, ঠিক আছে। এই যে ডেটটা দিয়েছে, এই ডেটটা যারা ফ্রেশ ক্যান্ডিডেট, ফ্রেশ স্টুডেন্ট, অথচ গত বছরে যারা ধরুন মাস্টার ডিগ্রি করতে পারেননি তাদের জন্য, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থাপনা। এবং আপনার যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বছর থার্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছে, আপনাদের রেজাল্টটা আগে বার হবে এবং যাতে আপনারা এতে অ্যাডমিশন হতে পারেন, এবং আপনাদের জন্য আবার একটা ডেট দেবে। এই ডেট ছাড়াও ইউনিভার্সিটি প্রত্যেক বছর 2 কিংবা 3টে করে ডেট ছাড়ে, সেই ডেটে আপনারা অ্যাডমিশন হয়ে যেতে পারবেন, এটা নিয়ে চিন্তার কিছু নেই। তবে সেই সঙ্গে বলে রাখি, যে সকল স্টুডেন্টরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশন হতে চান অবশ্যই করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের স্বল্প খরচে অ্যাডমিশন করিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে, এবং যে সমস্ত স্কুল কলেজ, যে সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন করলে সহজে পাস করা যাবে এবং সেই সঙ্গে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে, এবং সেই সমস্ত জায়গায় আপনারা অ্যাডমিশন হতে পারবেন আমাদের এই হাত ধরে, এবং নিশ্চিন্তে বইপত্র পেয়ে যাবেন, এবং ক্লাস আপনাদের না করলেও চলবে, সেই সমস্ত বা ক্লাস করতে পারেন। যাই হোক, আপনাদের সমস্ত রকম সহযোগিতাপূর্ণ আমরা ব্যবস্থা করে দেবো। যদি কেউ অ্যাডমিশন হতে চান অবশ্যই করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে থেকে, সঙ্গে থেকে, সাথে থেকে, এবং এই 2 বছর মাস্টার ডিগ্রি ভালো মার্কস নিয়ে পাস করার সুব্যবস্থা করে দেবো। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।